ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক থেকে হন তাহলে ফেসবুকের পেজটিও ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটির টপিক হলো যে নবোদয় এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লাস 6-এর সিলেকশন টেস্ট যেটি হয় সেই বিষয়ের উপর সামান্য কিছু কথা বলবো। তো প্রথমত বলি তো নবোদয়ের ক্লাস 6-এর যে এন্ট্রান্স যেটি হয় সেই এন্ট্রান্সের কোর্স অথবা সিলেবাসের বিষয়ে। তো সিলেবাস অথবা কোর্সের মধ্যে রয়েছে যে তিনটি বিষয়ের উপর প্রশ্ন থাকে ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সামের মধ্যে। তো টাইপ অফ টেস্টের মধ্যে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট, যেটিকে বলা হয় যে মানসিক যোগ্যতা পরীক্ষা, এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, যেটিকে বলা হয় পাটিগণিত পরীক্ষা, এবং তৃতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ভাষা জ্ঞান পরীক্ষা। তো মেন্টাল এবিলিটি টেস্ট মানসিক যোগ্যতা পরীক্ষায় এই বিষয়ের উপর থাকবে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 40টা এবং মার্কস থাকবে 50 মার্ক এবং টাইম থাকবে 60 মিনিট। দ্বিতীয়ত হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, যেটিতে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 20টা এবং মার্কস থাকবে 25 মার্ক এবং টাইম থাকবে 30 মিনিট। থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ ভাষা জ্ঞান পরীক্ষা, যেটিতে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 20 এবং মার্কস থাকবে 25 এবং টাইম থাকবে 30 মিনিট। অর্থাৎ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে প্রশ্নের মধ্যে, কোয়েশ্চেন পেপারের মধ্যে 80 এবং মার্কস হবে 100 এবং টাইম হবে 2 ঘন্টা। মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক যোগ্যতা পরীক্ষা, এই ভাগে 10টি অংশ থাকবে। 10টি অংশের মধ্যে এক একটি অংশতে 60টি করে প্রশ্ন থাকবে, টোটাল প্রশ্ন থাকবে 40টা। তো প্রথম যে অংশ হলো ওয়ার্ড ম্যান আউট, বেমানান চিত্র চিহ্নিতকরণ। দ্বিতীয়ত হচ্ছে ফিগার ম্যাচিং, চিত্রের হুবহু মিল। তৃতীয়ত হচ্ছে প্যাটার্ন কমপ্লিশন, চিত্র বা সাজ সম্পূর্ণকরণ। এবং পয়েন্ট নম্বর 4 হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিশন, ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ। পার্ট 5 হচ্ছে অ্যানালজি, সাদৃশ্য নির্ণয়। এবং পার্ট 6 হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন, এর মধ্যে রয়েছে ট্রায়াঙ্গল, স্কোয়ার অ্যান্ড সার্কেল। পার্ট 7 এর মধ্যে রয়েছে মিরর ইমেজিং, দর্পণ প্রতিবিম্ব পদ্ধতি। পার্ট 8 এর মধ্যে রয়েছে পাঞ্চড হোল প্যাটার্ন, বাজ করা কাগজের চিত্র নিরূপণ পদ্ধতি। পার্ট 9 এর মধ্যে রয়েছে স্পেস ভিজুয়ালাইজেশন, ফাঁক পূরক মানসিক চিত্র গঠন। এবং লাস্ট যে 10 অংশ রয়েছে পার্ট 10, এটি হচ্ছে এমবেডেড ফিগার, অর্থাৎ খচিত চিত্র নিরূপণ। এই 10টি পার্ট প্রশ্নের মধ্যে 10টি পার্টে ভাগ করা হবে এবং এক একটি পার্ট থেকে 60টি করে প্রশ্ন থাকবে, টোটাল প্রশ্ন থাকবে 40টা। এই এক একটি পার্টের বিশেষভাবে আলোচনা পরের নেক্সট ভিডিওতে আমরা করব।